1978 সাল চীনের জিডিপি $200 বিলিয়ন সমমূল্যের ছিল, যা গোটা পৃথিবীর মোট জিডিপির 4% সমান ছিল। 2021 সাল চীনের জিডিপি $11 ট্রিলিয়ন। 2025 সাল চীনের জিডিপি $18.53 ট্রিলিয়ন। গৃহযুদ্ধ তুলনামূলক বিশ্বের দরিদ্রতম একটি দেশ হওয়া সত্ত্বেও চীনের অর্থনৈতিক অবস্থান কি করে এত অল্প সময়ে এত মজবুত ও দৃঢ় হল? একসময় চীন মানে আমরা বুঝতাম বিখ্যাত কোম্পানিগুলোর নকল পণ্যের কারখানা, কিন্তু এই নকল পণ্য বিক্রি করে তারা বিশ্ববাজারে তাদের অবস্থান ধীরে ধীরে তৈরি করতে শুরু করে। অন্যদিকে চীনের সরকার এই নকল পণ্য তৈরির জন্য কোনো রকম আইনগত পদক্ষেপ গ্রহণ করে না। আর এই নকল পণ্যের কারণে ইউরোপের দেশগুলোর কাছে চীন হয়ে ওঠে চক্ষুশূল। সালটি 1998। বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য পদের জন্য আবেদন করে চীন, কিন্তু নকল পণ্যের কারণে ইউরোপের দেশগুলোর চক্ষুশূল হওয়ায় ইউরোপের দেশগুলো চীনের বাণিজ্য সংস্থার সদস্যপদ হওয়ার ব্যাপারে বাধা হয়ে দাঁড়ায়। সেই সময় তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন চীনের পক্ষে কথা বলে, আর চীন হয়ে যায় বাণিজ্য সংস্থার একজন সদস্য। একসময় যে চীনের বিপক্ষে ছিল ইউরোপের দেশগুলো আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সহযোগিতায় বাণিজ্য সংস্থার সদস্যপদ অর্জন করে। আজ সেই চীন আমেরিকাকে পিছিয়ে সুপার জায়ান্ট হওয়ার দৌড়ে এগিয়ে যাচ্ছে। 1998 সালে আমেরিকার অর্থনীতি ছিল $9 ট্রিলিয়ন আর চীনের অর্থনীতি ছিল $1 ট্রিলিয়ন। এবার আপনি কি ভাবনায় পড়ে গেছেন কিভাবে এত অল্প সময়ে এত দ্রুত আমেরিকাকে টেক্কা দিচ্ছে চীন? অর্থনীতি, রাজনীতি, খেলাধুলা ও সংস্কৃতি প্রতিটি ক্ষেত্রে চীন আধিপত্য বিস্তার করছে। এবার আমরা জেনে আসি চীনের এই আধিপত্য বিস্তার ও অর্থনৈতিক উন্নয়নের পেছনের কারণ। চীনের গৃহযুদ্ধ ও তুলনামূলকভাবে বিশ্বের দরিদ্রতম দেশ হওয়া সত্ত্বেও তারা সকল ক্ষেত্রে উন্নয়ন সাধন করতে পেরেছে কেবলমাত্র তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা, যোগ্য নেতৃত্ব ও ঝুঁকি নেওয়ার দুঃসাহস ও দক্ষ জনবলের মাধ্যমে। চীনের এই উন্নয়ন শুরু হয় 1949 সাল থেকে। মাও জেদুং সমাজকে সারা পৃথিবী থেকে আলাদা করে অর্থনৈতিক উন্নয়ন করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন চীন তাদের নিজস্ব সকল প্রয়োজনীয় জিনিস তারা নিজেরাই উৎপাদন করবে। এই জন্য সেই সময় সব ব্যবসা ও প্রতিষ্ঠান ছিল সরকারের অধীনে, ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান বা ব্যবসায়ের কোনো অস্তিত্ব ছিল না। এরপর চীনে সরকারি ব্যবস্থাপনায় অনেকগুলো কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। সেই থেকে চীনের অর্থনৈতিক উন্নয়নের যাত্রা শুরু হয়। 80 থেকে 90 দশকে চীন অনুধাবন করতে শুরু করে কেবলমাত্র সরকারি ব্যবস্থাপনায় প্রতিষ্ঠিত কলকারখানা বা ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে চীনের অর্থনৈতিক অবকাঠামো শক্ত করা সম্ভব নয়। এবার চীন পুঁজিবাদের রাস্তায় হাঁটল। ডেং জিয়াওপিং প্রেসিডেন্ট থাকা অবস্থায় তিনি আমেরিকা সফর করে এবং বিদেশি বিনিয়োগ নিয়ে আসলেন। সেই বিনিয়োগকৃত অর্থ দিয়ে চীনের 4টি অর্থনৈতিক জোন তৈরি করা হয়। এই 4টি জোনের ভেতরে প্রায় হাজার হাজার কলকারখানা প্রতিষ্ঠিত হয়, যা ছিল ব্যক্তি মালিকানাধীন। এই সকল প্রতিষ্ঠানগুলোর পশ্চিমা দেশগুলোতে পণ্য রপ্তানির অনুমতি ছিল। এই সকল পণ্য তৈরির জন্য চীনে ছিল প্রচুর পরিমাণে কাঁচামাল। এছাড়াও সেই সময় চীনে শ্রমের মূল্য ছিল অত্যন্ত কম। তাই চীনের উৎপাদিত পণ্য সামগ্রী বিশ্ববাজারে রপ্তানি করা হলে অন্যান্য দেশের তুলনায় চীনের তৈরি পণ্য সামগ্রীর মূল্য অনেক কম ছিল, যার কারণে অতি দ্রুত সময়ের মধ্যে বিশ্ববাজারে চীনের তৈরি পণ্য সামগ্রীর চাহিদা তৈরি হয় এবং বিশ্ববাজারে চীনের অর্থনীতির উন্নয়নের যাত্রা শুরু হয়। 2020 সাল পুরো পৃথিবীতে 3.24 মিলিয়ন বিদ্যুৎ চালিত গাড়ি বিক্রি হয়। এর মধ্যে ইউরোপে সবগুলো দেশ মিলে বিদ্যুৎ চালিত গাড়ি বিক্রি করে প্রায় 74 লক্ষ ইউনিট। এর মধ্যে চীন একাই বিক্রি করে 13.5 লক্ষ ইউনিট গাড়ি, আর আমেরিকা বিক্রি করে মাত্র 3,28,000 ইলেকট্রনিক গাড়ি। চীনের ইলেকট্রিক গাড়ির ব্যবসা আমেরিকার টেসলা কোম্পানিকেও ছাড়িয়ে গেছে। স্মার্টফোনের রাজ্যে যখন আধিপত্য নোকিয়া, অ্যাপল বা স্যামসাংয়ের, ঠিক সেই সময় চীন শাওমি, ওয়ানপ্লাস, ভিভো, অপ্পো বা রিয়েলমির মতো কোম্পানিগুলো নোকিয়া, অ্যাপল বা স্যামসাংয়ের সেম কনফিগারেশনে অর্ধেক দামে ভোক্তাদের হাতে তুলে দিচ্ছে চীনা কোম্পানিগুলো।
এখানেই শেষ নয়, নোকিয়া, অ্যাপল বা স্যামসাং তাদের ম্যানুফ্যাকচারিং খরচ কমানোর জন্য চীনের কাঁচামাল ও চীনে কারখানা তৈরি করে। কাঁচামালের সহজলভ্যতা, দক্ষ শ্রমিক ও শ্রমিকের সহজলভ্যতার কারণে যেমন নিজেদের তৈরি পণ্য উৎপাদনে সফলতা অর্জন করছে চীন, তেমনি করে চীনে যে সকল বড় বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে সে সকল প্রতিষ্ঠানগুলোর অর্থনৈতিক সমৃদ্ধির মাধ্যমে চীন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে। 1990 সালে বিশ্বের মোট ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট নির্মাণে চীনের অবদান ছিল মাত্র 3%। 2020 সালে সে সংখ্যা দাঁড়ায় 27%। পুরো পৃথিবী জুড়ে যে ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট উৎপাদিত হয় তার 4 ভাগের 1 ভাগ প্রোডাক্ট একা উৎপাদন করে চীন। এই প্রোডাক্টগুলোর মধ্যে কাপড়, গৃহস্থালী পণ্য, গাড়ি, বিমান, ইলেকট্রনিক্স পণ্য, প্রসাধনী সামগ্রী, এমনকি স্পেসশিপ তৈরির ম্যানুফ্যাকচারিং কাজ করে চীন। সারা বিশ্বের জেনারেটর তৈরির 80% জেনারেটর তৈরি হয় চীনে। সারা বিশ্বের 70% মোবাইল, জুতার 60%, সোলার সেল বা সৌরবিদ্যুতের তেলের 74%, জাহাজ নির্মাণের 45% এবং স্টিলের 50% চীন একাই উৎপাদন করে। সেই দিন খুব বেশি দূরে নয় যেদিন চীনের অর্থনৈতিক সমৃদ্ধির যাত্রা সারা বিশ্বের জন্য ঈর্ষার কারণ হবে। চীন এক অপ্রতিরোধ্য, এক অপরাজেয় শক্তির উৎস। চীনের এই অর্থনৈতিক যাত্রার কাছে সারা বিশ্ব হার মানতে বাধ্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক ও কমেন্ট করে আমাদের পাশে থাকবেন।